সাহেব কোন রকম খোঁজ খবর না দিয়া হঠাৎ করে আমার বাড়িতে চলে আসলেন, কি মনে করে? আর কইন না বিয়াই, আমার মেয়ের জামাইরা মেয়ে আমার এত ভালোবাসে যে আমি ওগুলা ছাড়া আমার বাড়ি থাকতে একটু মন চায় না। সেই জন্য আমি আপনাদের বাসায় চলে আসছি। এখন থেকে আমি আমার মেয়ের জামাইয়ের মেয়ের সঙ্গে এই বাড়িতেই থাকুন। বাহ বাবা বাবা, খুব ভালো। আমি না ঘর জামাই থাকতে দেখছি, কিন্তু ঘর শাশুড়ি কোনোদিন থাকতে দেখি নাই। সকাল থেকে কোনো কিচ্ছু খাও নাই, সারাটা দিন না খাই রইছো। এখন যদি রাত্রে না খাও তাহলে তো শরীর খারাপ করবো। অল্প করে 4টা ভাত খাইবা, আসো। মায়ের সাথে আমার গলা দিয়ে খাম নামবো না, আমি খাইতে পারবো না। মারে যে এতই ভালোবাসো, কেন একা মারে বাড়ি থেকে চলে যেতে কইলাম? আমি কি আমার মায়ের বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলতে পারি? এটা তো আমার রাগের কথা, আমার অভিমানের কথা। সকাল থেকে একটার পর একটা কাম করতেছে। এই, তোমার মাই কি সারা জীবনের জন্য আমাকে বাড়ি চলে আসছে নাকি? হ্যাঁ, ছেলে মানুষ তো ঘর জমাই থাকে। তোমার মাই কি আমাকে বাড়িতে ঘর শাশুড়ি থাকার জমাইছে? যাও, তোমার বাইরে এখনই বলবা কাল সকালে যেন আমাকে বাড়ি থেকে চলে যায়। না না, আমি আমার মার যাই কথা করতে পারবো না। আমার মা যদি এই কথা শুনে অনেক কষ্ট পাইবো। তোমার মায়ের কষ্ট পাইলে আমাকে কি? হ্যাঁ, আমাকে কি? বেআইন নির্লজ্জ মহিলা। আরে নিজের মায়ের শ্বশুর বাড়িতে কেউ এখন বয়ে থাকে? এখনই গিয়ে তোর মায়ের কর কাল সকালে যেন চলে যায়। যা, ভালো ভালো যদি না যায় আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। যারে আমি তোর সাথে বেশি ভালোবাসছিলাম, আমার সেই মেয়ের জামাই আমার অপমান করছে। আমার নাকি ঘর ধরে বাড়ির থেকে বাইর করে দিব, আমি নাকি ছোট লোক, আমি নাকি তার বাড়িতে গিয়া পুরে পুরে খাইতেছি। আমার এত কষ্ট লাগছে রে বাপ। কি করতেছো মা? সেলিম অশিক্ষিত মানে? সেলিম না সরকারি চাকরি করে? না রে বাপ, সব মিথ্যা কথা কইছে। সেলিম একদিন বিদেশে আসিল, ওইখানে ধরা খাইয়া এখন দেশে চলে আসছে। আম্মা, আপনি আপনার মেয়ের জামাইরে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন, অথচ সেই ভালোবাসার প্রতিদান হিসেবে আপনি কি পাইলেন কম? আম্মা, নিজের সন্তান গরিব হইলেও নিজের সন্তান, আর অন্যের সন্তান রাজা বাদশা হইলেও লাভ নাই। সে পরের সন্তান পরপরই থেকে যায়। আমি আপনার এরকম আমি ভুল করছি, আমার ক্ষমা করে দিন বাজার।